তাহলে কখন করবে গোবিন্দ ভজন? বললে যখন যৌবন তখন করো গোবিন্দ ভজন। কেন? তখন তোমার এক মন। কে হিসাব রাখবে? একজন হিসাব রক্ষক চাই। হিসাবে পাকা? তাহলে পারবেন না। হ্যাঁ, যখন এক মন তখন করো গোবিন্দ ভজন। বাবা মা দেখলো ছেলে বড় হয়েছে, বিবাহ দিয়ে দিতে হবে। কি কারা কারা বিবাহ করেছেন একবার হাত তুলুন। তবে মাথায় রাখবেন বিয়ে নয়, বিবাহ। কি গো, তোমাদের কপালে সিঁদুর আছে স্মৃতিতে, ব্যাপারটা কি? তাহলে স্ট্যাম্প পেলে? বিবাহটা একটা কঠিন ব্যাপার। আমরা সহজে বলে দিই বিবাহ, যেমন দেখবেন কার্ডেতেও লেখা হচ্ছে শুভ বিবাহ, কিন্তু আমি বলছি বিবাহ কোনোদিন শুভ নয়। কেন শুভ নয়? দেখুন, একটা যদি ছেলে বা মেয়ের বিয়ে হয়, অন্তত 100টা প্রাণীর প্রাণ নাশ হয়, বুঝলেন না? আমি আর হরিবাসরে আলোচনা করছি না, ওগুলোকে মেরে ফেলা হলো, তাহলে শুভ হলো কি করে? আমাকে একটু বোঝান। 1 নম্বর পয়েন্ট। তাহলে বিবাহ আমরা কেউ করিনি, সব বিয়ে করি। যাহাকে বিশেষভাবে বহন করা হয় তার নাম বিবাহ। বিশেষ বহনটা কি বোঝেন না? ভেঙে দেবো, ভেঙে দেবো। বিশেষ বহন হচ্ছে বিয়ে করার আগে বাড়িতে গোবিন্দ প্রতিষ্ঠা করতে হবে ভগবানকে, বউকে এনে গোবিন্দ সেবার দায়িত্ব দিয়ে দিতে হবে, সেটা হলো বিশেষভাবে বহন করা। বোঝা গেল? প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। এইবার বুঝে নিন। তাহলে বাবা মা বিয়ে দিয়ে দিল, বউকে কি বলে ভালো ভাষায়? অর্ধাঙ্গিনী, মানে আমার অর্ধেক। তাহলে রইল কত? 1 মন ছিল, অর্ধেক রইল কত? 20। শুরু হলো সুশুরি। কে? খালি গান্ধীজি নিয়ে আয়, নিয়ে আয়, নাহলে সংসার চলবে না। কেন? যেদিন বিয়ে করতে গেছিল সিম্বলটা দেওয়াই ছিল। যাই হোক, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কিসের জন্য বিয়ে করলাম? বললে পুত্রাং কিয়াতে ভার্যা, পুত্র লাভের আশায় বিয়ে করা। তাই তো? বিয়ে কিসের জন্য করে মানুষ? পুত্রাং কিয়াতে ভার্যা, পুত্র লাভের আশায় বিয়ে করা। বললে পুত্র কি করবে? বললে বেঁচে থাকতে ভাত দিক আর না দিক, মরে গেলে পিণ্ডিটা তো দেবে। হিন্দু ধর্ম সর্বস্ব থেকে বলছি, পুত্রাং পিণ্ডং প্রয়োজনা। এটা ভালো করে শুনে নিন, ছেলে না পিণ্ডি দিলে বাবা মা উদ্ধার হবে না। কেন? আসতে ছেলেকে পুত্র বলা হয় কেন? ভালো করে বুঝুন। মৃত্যুর পর আসতে আমাদের আত্মা পুং নামক নরকে চলে যায়। এই পুং নামক নরক থেকে পিণ্ডি দিয়ে ত্রাণ করে বলে ছেলেকে বলা হয় পুত্র। পুং নামক নরক হইতে ত্রাণকারী ব্যক্তিকে বলা হয় পুত্র। বোঝা গেল? তাহলে একটা ছেলে হলো, তাকে দিলাম 10, মন আর আছে কত? শুরু হলো জীবনের লস। আরে হাসির কি আছে? আশাই জগৎ নয়। ছেলে হয়েছে মানে ছেলের বিয়ে দেব, সুন্দর দেখে বউ মানবো, বৌমার রান্না ভাত খাবো, ঠ্যাঙের ওপর ঠ্যাং তুলে বসবো। কলিযুগে হবে না, এক বালিশে পড়লে মাথা মনের কথা হয় গো যাতা। এক বালিশে পড়লে মাথা মনের কথা হয় গো যাতা। বাবা মাকে করে পর, যাকে নিয়ে বাঁধলি ঘর। বাবা মাকে করে পর, যাকে নিয়ে বাঁধলি ঘর। যাকে তুই বাঁচলি ভালো, সে কি তোর সঙ্গে গেল? যাকে তুই বাঁচলি ভালো, সে কি তোর সঙ্গে গেল? শেষে গোবর ছটা দিল রে, অমঙ্গলটা বিদায় হলো। শেষে গোবর ছড়া দিল রে, অমঙ্গলটা বিদায় হলো। আজকে মরলে কালকে বাসি, যাকে এত ভালোবাসি। আজকে মরলে কালকে বাসি, যাকে এত ভালোবাসি। গোবর জল ছড়া দেবে সেই প্রিয়সী। গোবর জল ছড়া দেবে সেই প্রিয়সী।
কি জ্বালা বলো তো। তাহলে ছেলের বিয়ে দিয়ে বউ মারলাম, তাকে দিলাম 5, এবার বয়স বাড়ছে, শুরু হয়ে গেছে শিরায় শিরায় খাঁচ। হাসির কিছু নেই, উঠতে গেলে লাঠি, বসতে গেলে মাটি, অমাবস্যা পূর্ণিমা হলেই হাঁটুর ভেতর কট কট কট। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এবার একটা নাতনি হয়েছে, তাকে দিলাম 3। আর ভজন হবে। দাদু আসন পেতে বসেছে, দাদু ঠাকুর ঘরে আসন পেতে বসেছে, ভজন করবে। নাতনি পিছন দিক দিয়ে এসে কাঁদে উঠে পড়েছে, দাদু দোল দোল, দাদু দোল। ভজন হয়ে গেল। হ্যাঁ, ঠাকুমার নলিন গুড়ের রাজভোগ এনেছে, গোপালকে খেতে দিয়েছে। ঠাকুর ঘরে 2টো বড় বড় রাজভোগ দিয়েছে, দিয়ে ঠাকুমা বেরিয়ে গেছে। দরজা বন্ধ করে দিয়ে ঠাকুমা গুরুমন্ত্র জপ করছে। নাতি এদিক ওদিক দেখে পিছন দিয়ে টুক করে ঢুকে পড়েছে। দরজা বন্ধ করে দিয়েছে, দিয়ে একটা ছেড়ে দিয়েছে, একদম সুন্দর নলিন গুড়ের রাজভোগ। নাতি একবারে স্যাটাসেট মেরে দিয়েছে একটা, দিয়ে টুক করে ঠাকুমা যখন ঘর খুলবে তার আগে বেরিয়ে পালিয়ে গেছে। ঠাকুমা হাততালি দিয়ে ঘর খুলেছে, দেখছে একটা রাজভোগ নেই। নাতি খেয়েছে মানে ছিটকে ছাটকে পড়েছে। ওগো দেখে যাও, আমার গোপাল খেয়েছে, আমার গোপাল খেয়েছে। শালা গোপাল খায়নি, তোর কপাল খেয়েছে, গোপাল খেয়েছে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে হাতে আছে কত, নাতনি হলো, তাকে দিলাম 3। বসে বসে গুনছি শুধু, ও পারে যাবার দিন, ও পারে যাবার দিন। ও মায়েরা, সত্যি কথা বলো, সংসারে যখন অশান্তি হয়, কি গো শেফালির মা, সংসারে যখন অশান্তি হয়, ঠাকুর মন্দিরে গিয়ে কি বলো? সত্যি বলবে, ঠাকুর এই পাপের সংসার থেকে আমাকে তুলে নাও, আর পাচ্ছিনি ভগবান, ভগবান রেহাই দাও, ভগবান একটু দয়া করো, আর পাচ্ছিনি ভগবান আমাকে তুলে। সত্যি বলে বলো না? কিন্তু ঠাকুর তোমার কাছে একটাই নিবেদন, যাবার আগে যেন নাদ জামাইটা দেখে মরতে পারি। যা ছিল নিজের কাছে দুই, নাদ জামাইয়ের হাতে দিয়ে শ্মশানে গিয়ে, যা ছিল নিজের কাছে 2, নাদ জামাইয়ের হাতে দিয়ে শ্মশানে গিয়ে শুই। ভজন সাধন হলো না রে, ভজন সাধন হলো না, ভজন সাধন হলো না রে, ভজন সাধন হলো, হবে এলি খেলি আর চলে গেলি, ভজন সাধন হলো না রে। হবে লিখেলি আর চলে গেলি, আমার রাধা গোবিন্দ না ভজ হরি, রাধা গোবিন্দ না ভজিলি, লিখেলি আর চলে গেলি, ভজন সাধন হলো না রে, ভজন সাধন হলো না রে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে কোন সময় শুরু করবে? কখন শুরু করতে বললাম? যৌবন। কার যৌবন? এই নিজের যৌবন যদি হয় তাহলে বুড়োগুলো তো বাদ পড়ে যাবে। আমি বলছি দিনের যৌবন, হ্যাঁ, জীবনের যৌবন নয়, দিনের যৌবন। সারা দিনের যৌবনটা কোন সময়? দুপুরবেলা। প্রত্যেককে ভাতের থালার সামনে যেতেই হবে। ভাতের থালাটা নেবার আগে একটা কথা বলি, সবাই তো নিরামিষ খায় না, আর সবাই প্রসাদ ভোজি নয়। এখন আবার কীর্তনিয়ারা বলছে নিরামিষ না খাওয়াই ভালো। নিরামিষ খেলে ভিটামিন শর্ট হয়ে যাবে, তাই না? যেমন আমার হাল হয়ে গেছে, তাই না? আজ থেকে 10-12 বছর আগে কিরম দেখেছিলে, এখন কি দেখছো? একই রকম। তখন কত চেহারা ছিল, এখন তো ডিগডিগে হয়ে গেছে। এইটাই হলো ভজন। মৃত্যুর আগে পর্যন্ত একই স্ট্যাচু থাকবে, তবেই ভজন। বুঝতে হবে আগে। আজ থেকে 20 বছর আগে যারা আমাকে দেখেছে এখনো দেখছে একই আছে, এটা বুঝতে হবে আগে।
আমি তো প্রসাদ ছাড়া অন্য কিছু খাইনি, গোবিন্দকে দিয়ে তারপর খাই। এটা জেনে রাখুন, গোবিন্দ প্রসাদের একটা গুণমহিমা আছে। কে কি বলছে, কে কি করছে আমার জানার দরকার নেই। ওই বিশ্বকবির একটা গান দু লাইন হৃদয়ে ঢুকি রেখেছি, ব্যাস। যদি তোর ডাক শুনে কেউ না, আছে না, কে কে কি বললো, হস্তি চলতি বাজার মে তো কুত্তা ভক্তি হাজার মে। হাতি যখন বাজার দিয়ে যায় কুকুর, কেউ বলে কৃপণরা নিরামিষ খায়। হ্যাঁ গো, আমার পাড়ার লোক এক একজন বলে আমার, তুমি খুব কিপটে মনে হয়, ওই জন্য নিরামিষ খাও। আরে শালা পোস্তু এখন 2000 টাকা কিলো রে। হরি বল হরি বল। 5টা যদি লোক হয়, 5টা পোস্তুর বড়া করতে গেলে 200 পোস্তু লাগে। কি হিসাব করে দেখবেন, আমি বলছি বলে নয়, আমিষের থেকে নিরামিষে খরচ অনেক বেশি, এটা জেনে রাখো। তবে যদি খাবার মতো খাবার খায়, নাহলে ওই আলু সিদ্ধ ডাল চালালে সে বেশি দিন টিকবে না, ধকচি পেড়ে যাবে। আলু খেয়ে লাস্টে আলুর মতো হয়ে ফটাস দেব। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে শুরুটা করবার আগে ভালো করে বুঝে নাও, সবাই তো নিরামিষ খায় না, আর মুখ দেখে বোঝাই যাচ্ছে বেশিরভাগ গঙ্গা ফল খাওয়া পাঠি। তাহলে ওই আমিষ দ্রব্যগুলো নেওয়ার আগে শুধু ভাতের থালাটাকে একটা প্রণাম করবেন, পারবেন না? কি বলে প্রণাম করবেন? ভোজনে চ জনার্দনম, হে জনার্দন আমি সেবায় বসলাম। এতে কি ফল? 3টে ফল আপনি পাবেন। সংহিতা বলছে 3টে লাভ আপনার হবে। কি কি 3টে লাভ হবে? কান খুলে শুনুন। প্রথম লাভটা এটাই হবে, যত জন্ম আপনি মনুষ্যকুলে জন্মাবেন, আপনার জীবনে কোনোদিন অন্যের অভাব হবে না। 2 নম্বর উপকার, যার জিনিস তাকে জানিয়ে খেলে পাপ হয় না। যার জিনিস তাকে না জানিয়ে খাওয়াটা মহাপাপ। চুরি করে খাওয়া, আর চুরির মাল ভেতরে গেলেই পেটের ডিস্টার্ব হবে। বুঝে নিয়েছ? কাল থেকে তাহলে করে নেবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর, খাদ্যনাল আর শ্বাসনাল পাশাপাশি 2টো খাল। এদিকের মাল যদি হয় বেসামাল পাঁচু, তাহলেই তুমি স্ট্যাচু। ও আর নড়বেও না, চড়বেও না, রয়ে যাবে। এইবার আগে থেকে যদি অ্যাপ্লিকেশনটা জমা দেওয়া থাকে, হে জনার্দন আমি সেবায় বসলাম, যদি আপনি মরেও যান, সংহিতা বলছে আপনার গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হবেই হবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। বোঝা গেল? 1 নম্বর স্মরণ শেষ। কোনো চাপ আছে এটা করতে? 2 নম্বর, কখন ডাকবেন ভগবানকে? সব কাজ শেষ করে রাত্রিতে যখন বিছানায় যাবেন, পূর্ব দিকে মুখ করে বসবেন, একটা প্রণাম করে ঘুমিয়ে যাবেন। কি বলে প্রণাম করবেন? শয়নে পদ্মনাভাঞ্চা, হে পদ্মনাভ আমি শয়নে যাচ্ছি। সকালে যদি সেন্টার খোলে তো ভালো, আর যদি না খোলে তোমার চরণে আমাকে একটু জায়গা দিও। ঝামেলা নেই। চোখ খুললে সকাল, চোখ যদি না খুলে পরকাল। কিন্তু যদি মারা যান, আপনি গোলকে পৌঁছে যাবেন। জনার্দন পদ্মনাভের চরণ, পদ্মনাভ মানে শ্রী বিষ্ণু নারায়ণ, তার চরণ কোথায়? গোলকে। ওখানে গিয়ে আপনি পৌঁছাবেন বিষ্ণু লোক। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। এইবার সকালেরটা একটু কঠিন, এটা থাক, পরের দিন ওইখানের গানে বলে দেবো। অনেকগুলো বলতে হবে। আরে তোমরা চক গোপালে যাবে না? কি জ্বালা, আজকেই সব খেলে পেট ফুলে যাবে।
জয় নিতাই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা ভালো করে শুনে নাও। তাহলে ভোরবেলা উঠবে, বাসি কাপড়ে, বাসি মুখে, বাসি বিছানায় পূর্ব দিকে মুখ করে বসবেন। মায়েরা 5 জনকে প্রণাম করবেন, বাবারা 4 জনকে প্রণাম করবেন। কি হবে? প্রথমটা বলি, 2 থেকে 3 দণ্ড প্রতিদিন পরমায়ু বৃদ্ধি হবে। 2 নম্বর, যদি আপনার কোনো বড় ফাঁড়া থাকে 3 মাস করলে ফাঁড়াটা কেটে যাবে। 3 নম্বর, যাদের সংসারে দিনরাত খিচখিচ চলছে, অশান্তি, 1 মাস করুন, ওটা বন্ধ হয়ে যাবে। 4 নম্বর, যাদের স্বামী স্ত্রীর মধ্যে একদম বনি বানা নেই, এর থেকে আর ভেঙে বলা যাবে না, ব্যাস বুঝে নাও। হ্যাঁ, বেশি না, তুমি 2 মাস করো, একজন আর একজনকে চোখে হারাবে, গ্যারেন্টি রইল, কিন্তু করতে হবে ঠিক মতো। চলুন, কি করবেন? ভোরবেলা উঠে বাসি, কোনো চাপ নেই, বাসি কাপড় থাকবে, বাসি বিছানা, বাসি মুখ, 5 জনকে স্মরণ করে প্রণাম করবেন। প্রথম প্রণামটা কাকে করবেন? পৃথিব্যাং সত্না রূপে না, পৃথিবী তোমায় প্রণাম। কেন প্রণাম? আমার সৌভাগ্য, আজকে তোমার বক্ষে আবার ফিরে এলাম। পৃথিবীর কৃপা পেয়ে গেলেন। 2 নম্বর প্রণামটা কাকে করবেন? শোবার ঘরে মাথার দিকে একটা ভগবান শ্রীকৃষ্ণের চিত্রপট রাখবেন। কার চিত্রপট বললাম? জোর করে বলুন। হ্যাঁ, ঠিক, একদম। শুধু শ্রীকৃষ্ণের বললে হবে না। কার চিত্রপট বললাম? ভগবান শ্রীকৃষ্ণের। কৃষ্ণ কি ঠাকুর নাকি? না, কৃষ্ণ দেবতা। কৃষ্ণ হলো ভগবান। বোঝা গেল? আমি কিন্তু প্রথম থেকেই শুনতে পেয়েছি, তবু বলালুম কেন? 3 বার বলালুম। এতগুলো লোক 3 বার বললো মানে কত হলো জানো? ওটাই তো আমার অ্যাকাউন্টে জমা হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এটা আগে বুঝতে হবে। যত পারবে লোককে নাম বলালেই লাভ, কিচ্ছু করতে হবে না। হরিবলানন্দ ঠাকুর ছিল, হরিবলানন্দ ঠাকুর, সবাই পাগল বলতো তাকে। সে ওই যাকেই দেখবে অফিসের ধারে দাঁড়িয়ে থাকবে পাগলার মতো। গৌড়ীয় বৈষ্ণব জীবন থেকে বলছি, গৌড়ীয় বৈষ্ণব জীবন গ্রন্থ থেকে বলছি। তা হরিবলানন্দ ঠাকুর ওই যাকেই দেখতো তার হাত দুটো ধরে বলতে, একবার হরিবল। সাহেব টাহেব যারা, তারা একটু রেগে যেত, একবার বলো না, না বললে পায়ে ধরবে, একবার বলে যাও। তো বলে, যাক, বুড়ো মানুষ যখন পায়ে পায়ে ধরছে, আজ ঠিক আছে হরিবল, ওই তার খুশি। শুনুন, যেদিন মারা গেল স্বয়ং ভগবানকে রথ নিয়ে এসে দাঁড়িয়ে থাকতে হয়েছিল 56 দণ্ডক্ষণ। মরবার আগে থেকে ভগবান তৈরি হয়ে আছে, ওর দেহটায় না একটা মাছি পর্যন্ত বসতে পারে। কতখানি সাধনা দেখো, অন্য কিচ্ছু নয়। যে যাবে তাকে হাতে পায়ে ধরে হরিবল বলাবে, যার জন্যে তার নাম হলো গৌড়ীয় বৈষ্ণব জীবন গ্রন্থে আছে, পড়ে দেখবেন, হরিবলানন্দ ঠাকুর। এবং তিনি মৃত্যুর পর ভগবান তাকে পুষ্প রথে করে গোলক বৈকুণ্ঠে নিয়ে গেলেন, আর কোনোদিন তাকে আসতে দেয়নি, তার জীবনী গ্রন্থে বলা আছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে ভগবান 2 নম্বর প্রণামটা করবেন ভগবান শ্রীকৃষ্ণকে। ভগবান সুপ্রভাত, আমার সৌভাগ্য, আজকে প্রাতঃকালে তোমার চরণ দর্শন হলো। 3 নম্বর প্রণামটা কাকে করবেন? গুরুদেবের উদ্দেশ্যে। যাদের গুরুদেব হয়নি তারা গুরুজনের উদ্দেশ্যে, মনে থাকবে। 4 নম্বর প্রণামটা কাকে করবেন? যার সাহায্যে আপনি হেঁটে চলে বেড়াচ্ছেন, তিনি কে? বলুন। সত্যমেব জয়তি সূর্য দেবং বনস্পতি। বোঝা গেল? 4 নম্বর প্রণামটা সূর্যদেবকে। বাবাদের শেষ, আপনারা আর এগোবেন না, বা কুমারীরা আর এগোবেন না। এবার যারা শুধু সধবা
তাদের শেষ একটা প্রণাম আছে। কি? এতক্ষণ প্রণাম করলেন বুকে হাত রেখে, ঠিক এইভাবে গাল থেকে হাত সরাও, ঠিক এইভাবে প্রণামটা করবে। কিন্তু শেষ প্রণামটা যখন করবে বুড়ো আঙুল দুটো যেন স্মৃতির সিঁদুরটা স্পর্শ করে। বোঝা গেল? এইভাবে হাতটা দিয়ে প্রণাম করবে। কি বলে? পতি পরমেশ্বরায় নমঃ। এতে কি হবে? সংহিতা বলছে প্রত্যেক দিন 1 দণ্ড করে তোমার স্বামীর পরমায়ু বৃদ্ধি হবে। যারা স্বামীর আয়ু বাড়াতে চান তারা করবেন, যারা বাড়াতে চান না করবেন না, ঝামেলা শেষ। বোঝা গেল? এইবার চলুন 2 নম্বর কাজ, ভালো করে বুঝুন। সূর্য উদয়ের আগে ছড়া ঝাঁট দিয়ে দিতে হবে। সূর্য উদয়ের পর যদি কোনো রমণী ছড়া ঝাঁট দেয় তাকে 7 জন্ম অত্রিপত্রবান নরক যন্ত্রণা ভোগ করতে হবে। 2 নম্বর কাজ, যখন ঘরটা মুছবেন নিজের ভেতরটাকে পরিষ্কার করুন। অন্তরে ময়লা ভরা আর ওপরে লাক্স ইন্টারলাক্স ঘষে কিছু লাভ নেই। ভেতরটা পরিষ্কার করে নিন আগে। কিভাবে করবেন? যখনই ঘর পরিষ্কার করবেন, বাইরে পরিষ্কার, ঘর পরিষ্কার করলে কি হয়? লক্ষ্মী আসে। ভেতর পরিষ্কার করলে কি হবে? গোবিন্দ আসবে। বোঝা গেল? যখনই বাইরেটা পরিষ্কার করবেন ভেতরে একটু ক্লিনার স্প্রে করবেন। না না, ফিনাইল খেয়ে নেবেন না, সর্বনাশ হয়ে যাবে। তাহলে কিভাবে করবেন? চলুন। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ নাম রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রী কৃষ্ণ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ তাই গৌরে হরি বল হরি বল হরি বল। কতবার করবেন? 3 মাস করবেন। 3 মাস 90 দিন। যদি দেখেন কাজ হচ্ছে তাহলে কন্টিনিউ, যদি দেখেন কাজ হচ্ছে না নাম করার দরকার নেই, বন্ধ করে দিন। কি কাজ হলে ওষুধ খাবো, না হলে খাবো না, ডাক্তারবাবু ওষুধ ফেরত নেবেন, একদম গ্যারেন্টি। তবে দেখবেন যদি নাম অপরাধ না হয়, আমি আপনাকে বলছি আপনি 1 মাস করলে বুঝতে পারবেন। তবে দেখবেন নাম অপরাধ না হয়। অপরাধ আবার 2 রকম, একটা জ্ঞানে একটা অজ্ঞানে। জ্ঞানে অপরাধ কিরকম হয় সেটাও দেখিয়ে দিচ্ছি, দেখুন। প্রভাতে গৌরাঙ্গ নাম পূর্ণ হবে মনস্কাম। এই খুকি উঠে পড়, পড়তে যাবি তো? বোঝা গেল না? প্রভাতে গৌরাঙ্গ নাম পূর্ণ হবে মনস্কাম। কই গো ওঠো না, দোকান খুলতে যাবে তো। জাগিয়া, এটা জ্ঞানে অপরাধ। অজ্ঞানে অপরাধ প্রভাতে গৌরাঙ্গ নাম। অজ্ঞানে অপরাধ তো দেখানো যাবে না, আমার দিকে তাকিয়ে থাকুন, দেখে বুঝে নেবেন। পূর্ণ হবে মনস্কাম জাগিয়া। এদিকে মুখে বলছে জাগিয়া আর এদিকে হাতে দিচ্ছে ডেড বডি ফেলিয়া। হ্যাঁ, ও হাসলে হবে না, এটা তোমাদের স্বভাব আছে, আমি জানি। প্রভাতে গৌরাঙ্গ নাম পূর্ণ হবে মনস্কাম জাগিয়া। ও ঠিক হাতে টিপে রেখে দেবে, কেউ ধরতে পারবে না। ও এবার এদিক ওদিক দেখবে। কাজ ছেড়ে দেবে, তাহলে কাজ হবে? এদিকে মুখে হরিনাম আর হাতে ডেড বডি ফেলে দিচ্ছ, কাজ হবে? তাহলে কাজ হবে না। কিন্তু হ্যাঁ,
আপনি যদি নাম অপরাধ না হয় 1 মাস করুন গুণ, জোরে করলে লাভ বেশি, কিন্তু জোরে করলে একটা ঝামেলা আছে। কি ঝামেলা? পাশের বাড়ি থেকে গণেশের বাপ চিৎকার শুরু করবে, মদন সকালবেলা তোর মা কি করছে রে, ওকে রাঁচিতে দিয়া, পাগলা হয়ে গেছে। জোরে করলে লাভ বেশি কেন বললাম? আপনার বাড়িতে পশু পোকামাকড় আছে না, আরশোলা, মাকড়সা, ইঁদুর, ছুঁচো, ব্যাং, কেঁচো, হ্যাঁ, গিরগিটি, টিকটিকি, এরা ওই নাম শুনবে, এরা উত্তর হবে, এদের বিন্দু বিন্দু অ্যাকাউন্ট তোমার অ্যাকাউন্টে এসে জমা হবে পূর্ণ। হ্যাঁ, এই লাভটা তোমার হবে, কিন্তু একটা লস হবে, ওই পাশের বাড়ির সঙ্গে ঝগড়া বাঁধবে না। বিশ্বাস যদি না হয়, তুমি 2 সেকেন্ড আমার সঙ্গে মন দিয়ে গাও, যাদের হাত আছে হাতগুলো ভগবানের সেবায় লাগিয়ে দিন, সবাই মিলে। প্রভাতে গৌরাঙ্গ নাম পূর্ণ হবে মনস্কাম, জাগিয়া গাও গোড়ার নাম রে। প্রভাতে গৌরাঙ্গ নাম পূর্ণ হবে মনস্কাম, জাগিয়া গাও গোড়ার নাম রে। দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে, গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে, সে জন্মই আমার হয়, আমি হই তার রে। নিতাই গৌর হরি 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 বল। গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। উমা, যতজন ভগবান এসেছে আমার চৈতন্য মহাপ্রভুর মতো করুণা কারো ছিল না, ছিল? কেউ করতে পারেনি। কিরকম? এই চৈতন্য মহাপ্রভুর করুণা সবার থেকে বেশি কেন জানো? ও গো দাতা শ্রীরামণি গোডা বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। কীর্তনেরই এইটা তাল, ছোট দঠুকি। দাতা শিরোমণি গোডা বিশ্বম্ভর রায়, শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। ও গো জড় অন্ধ অতুর অবধি সবারে বিলায়, চরন্ধ অতুরবধি সবারে বিলায়। বিলালো 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 কাউকে বাকি না রাখিল, বিলালো বিলালো কাউকে বাকি না রাখিল, বলি হাতে ধরে পায়ে পড়ে, ওগো হাতে ধরে পায়ে পড়ে, বিলালো বিলালো বিলালো। সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, আস্তে, একটু আস্তে। একটা জিনিস মাথায় রাখবেন, শুনতে বসেছি কিন্তু কীর্তন। কি কীর্তনটা কি একটু শুনুন। ইতিহাসে আমরা মধ্যযুগ পড়েছিলাম, মধ্যযুগ পড়িনি ইতিহাসে? সেই মধ্যযুগের গীতি কবিরা বৈষ্ণব ধর্মের প্রেরণায় যে পদাবলী কাব্য রচনা করেছিলেন, সেই পদাবলী কাব্যের আধ্যাত্মিক ভাব আরাধনার সুরে গীত হইলে যে গান হয়, তারই নাম হলো কীর্তন। বর্তমান সে কীর্তন আর নয়, আস্তে আস্তে লোপ পেয়ে যাচ্ছে। তবু চেষ্টা করবেন যতটা পারবেন কীর্তনটা যেন কীর্তন শোনা হয়, এটা মাথায় রাখতে হবে। কি ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দাতার শিরোমণি গোরা, শিরোমণি মানে বৈষ্ণব পদাবলী তো, পদ মানে পদার্থ। যদি এর না বোঝো অর্থ, তাহলে জেগে বসে থাকা সব ব্যর্থ, আর ব্যর্থ হলে জীবনের সব সমাপ্ত। বলো হরি, লাভ কিছু হবে না। আজকে মরলে কালকে দুদিন। এমন কিছু নিয়ে যাও, এমন কিছু বুঝে যাও, যাতে আর আসতেও হবে না, যেতেও হবে না, ঝামেলা শেষ। কে বলছে? শঙ্করাচার্য, যিনি চৈতন্য মহাপ্রভুরও অনেক আগে এই সনাতন ধর্মকে রক্ষা করেছিলেন।
জগৎগুরু শঙ্করাচার্য তিনি লিখছেন, এমন কিছু করো আসতেও হবে না, যেতেও হবে না। কি সেটা? আহা, পুনরপি জননং পুনরপি মরণং পুন পুন জননী জঠরে শয়নম পুন পুন। নিত্য চেষ্টা করো নাম করার। কে কি বলছে দেখার দরকার নেই। কেন? আসতে সত্য যুগের বড় দাতা কে ছিল? দেখি দাঁড়াও, কে বলে? সত্য যুগের বড় দাতা কে ছিল? সব থেকে বড় দাতা আপনি জানেন কিন্তু বলতে পারছেন না। হ্যাঁ বলুন বলুন। সত্য যুগে, সত্য যুগে বলি মহারাজ, পদাবলিতে আছে না, তুমি ধরিয়া বামন রূপ ভুলাইলে বলি ভূ তিন পদ ভূমি চেয়ে দান দান গো তিন পদ ভূমি চেয়ে দান। তিন পদ ভূমি চেয়ে দান। তারপরের যুগে কি করলেন? ঋষি বিশ্বামিত রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি ভিকারির বেশ দিলে দান দিলে দান। তারপরে পরেরটা সত্যতেতা হলো। তারপরে ব্রাহ্মণের বেশ ধরি কর্ণের পরীক্ষা করি কাটাইলে নিজ পুত্র মুন্ড অগমুন্ড কাটাইলে নিজ পুত্র কলির জীবের লাগি হইলে তুমি সন্ন্যাসী লাগি হইলা তুমি সন্ন্যাসী বলি হরি নাম দিলে সবে দ্বন্দ্ব ঘরে ঘরে গিয়ে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে বোঝা গেল। কিন্তু এরা দান করেছে, ভগবানকে এদের কাছে যেতে হয়েছে তবে দিয়েছে, না গেলে দিয়েছে, না চাইতে দিয়েছে। না চাইলে পাওয়া যায় কারো কাছে? ওমা পাওয়া যায় না। কি স্বামী সকালবেলা উঠেই বান্ডিল দিয়ে দেয় না, এই নাও তোমার ইচ্ছা। কিরম ঘাড় নাড়ছে তো। আরে কেন সকালবেলা এই তোমরা এরম করো কেন? সকালে উঠেই বান্ডিল দিয়ে দেবে, এই নাও তোমার ইচ্ছা মতো খরচা করো, বলে না? বলে কি বলবো দাদা, 7 বার চাইলে 1 বার দেয়, 500 চাইলে 200 দিয়ে বলে ম্যানেজ করো, তাই তো? ঘাড় নেড়নি দেখতে পেলে ঘরে গেলেই মোটামুটি দেবে গুছিয়ে। কে তাহলে না চাইলেও পাওয়া যায়? পৃথিবীতে কেউ নেই। চলুন এই প্রসঙ্গে হৃদয়বাবুর কথাটা আমাকে রাখতে হবে, একটা অন্তত গাই। চলুন এই প্রসঙ্গে বিশ্বকবি রবীন্দ্রনাথ কি বলছে একটু শুনি। সুখে না চাহিলে জাতি পাওয়া যায়,